আর বিকাল বেলায় যদি বিভোগ প্রস্তাবিরে শেষকালে ভাই প্রস্তাবিরে শেষকালে খায়েলে রে বাপে নিজ নিজ দর্শন উপযোগী স্থান অধিকার পরিধার্য সহকারে বসে যান। এরপর ওস্তাদ প্রসেনজিৎ কালীদের ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে তৃতীয় ছড়িত নাট্যপালা পরিবেশনা করতে চলেছে। তাই এই পালা ভারতীয় প্রাচীন মহাকাব্য মহাভারতের কাহিনী অবলম্বনে সংযোজিত হয়েছে। নৃত্যরূপে পালানো নাম রাখা হয়েছে দুর্যোধনের কন্যা লক্ষণার সঙ্গে সভা তথা শ্রীকৃষ্ণানন্দর সঙ্গে সঙ্গে শোভা পরিণা। একদিন হস্তিনানগরের যুবরাজ দুর্যোধন তার মিত্রমন্ডলীদের শুনে আলোচনা সভায় আগমন করছে। থাকবি যাবি কি কারণে পাইতে গো আমি নাই জানি শেষে দিদি জ্বালাতন গো জ্বালাতন কি কারণে পাইতে
আমার একমাত্র কন্যা লক্ষণা দিনের পর দিন বড় হতে হতে আজ বিবাহ নারীতে পরিগণিত হয়েছে। তাই তাকে মনে স্থির করে ঠিক করেছে তার স্বয়ংবর সভা আগামী শুক্লপক্ষের পঞ্চমী তিথির দিনে। কিন্তু এই সংবাদ কেমন করে আমি নগরে নগরে পৌঁছে দেব এই উপায় নিয়ে আমি মহাচিন্তায় চিন্তিত ভাই, আমি যে মহাচিন্তায় চিন্তিত। যুবরাজ, এই সংবাদ বাধ্য করে দিয়ে দূর দূরান্তরে পৌঁছে দিতে হবে, তাহলে আর কোন চিন্তা থাকবে না। ঠিক বলেছ মিত্রমন্ডলী, তোমরা উচিত কথা বলেছ। এই সংবাদ বাধ্য করে দিয়ে দূর দূরান্তরে পৌঁছে দিতে হবে, তাহলে চলো ভাই সাহেব আর করিব না বিলম্ব, আমার তার ব্যবস্থা করিলে ভাই, আমার তার ব্যবস্থা। এই শীতলপুরের দোকানে গেলে প্রত্যেকটা বেলায় পচা বেড়ি বিরিয়ানি এই আপেলি বাবা, বেটারা পচা পচে বেড়ি দিকে এত টাকা লাভ হচ্ছে এ বলার কিছু। যাই হোক বাবা, আমি বললাম নিয়ে হচ ফচ গাঁয়ের লচ ফচ কালের দিদি বাবা, পেটের দায়ে ঢোলের সঙ্গে হয়েছে বন্দি বাবা। যুবরাজ আদেশ করেছে পরে তার কন্যা লক্ষণার স্বয়ংবর সভা আয়োজিত করেছে আগামী শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে। এই সংবাদ আমি কেমন করে যে নগরে নগরে পায়ে হেঁটে হেঁটে পৌঁছে দেবো রে বাবা, এ তো আমি পায়ে খুঁজে পাচ্ছি না। তুমি যাই হোক বাবা, এই কথা আমাকে পালন করার জন্য মনের আনন্দে গান গাইতে গাইতে এগিয়ে যাবো, আমি মনের আনন্দে গান গাইতে গাইতে এগিয়ে যাবো। ওই আমার বাপে তো ছিল, কি হলো রে বাবা? ওই আমার বাপে তো ছিল, সব গেল খায়া রে পায়ে পিঠু গায়া, নিজে ঢাকনা খুলে দিল রে পায়ে পিঠু গায়া,
এদিকে বাদ্যপুরের কাছ থেকে সংবাদ পেয়ে দূর দূরান্ত থেকে রাজা ও রাজকুমারগণ উত্তেজনানগরে লক্ষণ সর্বসভাদের আগমন করছে। থেকে আগমনকারী বীর যোদ্ধা প্রাক্তন রাজাগণ, আমি হস্তিনানগরের যুবরাজ, আমার পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আমার কন্যা লক্ষণার সভার করেছে আয়োজন, তাই এই সভায় রাখিয়াছি মহাপদ। আমার কন্যা যাকে পছন্দ করে বড়মালা করি নেওয়ার পর তাকে আমি জামাই হিসেবে করিব গ্রহণ। শোনো শোনো যুবরাজগণ, নিজের আসন গ্রহণ। একটু পরে আমার কন্যা লক্ষণ আসবে এই স্বয়ম্বর সভায়। ওদিকে রাজকুমারী লক্ষণা তার সখীদের সহযোগে ফুল তুলতে ফুল বাগানে আগমন করছে। আর কি বন্ধু তোকে দেখেছিলি বলে বন্ধু তোকে দেখেছিলি বলে দেখা দিয়ে আমার মন কি করল লিলি যে বলে যদি মারে আমার মন
লিলিতে হবে সজনারে জানারে আমাকে তোর প্রেমে মজালে সজনারে জানারে আমাকে তোর প্রেমে মজালে শ্রীকৃষ্ণানন্দন সম্ভব রাজকুমারী লক্ষণা ও সখীগণকে দেখে দূর থেকে বলছে ওই তো গভীর ফুল বাগানে ওই একজন রমণী মিলে বলছে গল্প করছে কত কখনো বলছে রাজকুমারী কখনো বলছে লক্ষণা। আমার মনে হয় ওইখানে রাজকুমারী লক্ষণা রয়েছে। হ্যাঁ 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 আমি এগিয়ে যাবো, আমি দেখবো ওই রাজকুমারী লক্ষণার কেমন অঙ্গের বড়, কেমন তার রূপের সুগন্ধ। আমি এগিয়ে যাই, আমি দেখি 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 দেখি
দেখলাম আমি অনেক অনেকে ঘুরেছি আমি এই ত্রিভুবনে, কিন্তু এত সুন্দরী রূপবতী কন্যা কোনোদিনও দেখি না অনেক। সে যেন রূপে লক্ষ্মী, সে গুণবতী, সে রূপের বাহার, তাহাতে দেখিয়া অন্তরে প্রেমে জাগিল আবার। কিন্তু না, এখন যদি আমি স্বয়ংবর সভায় যাই, সেখানে শত শত রাজকুমারের মাঝে আমার বলে যদি বড় মারা না দেয়, তাহলে তো আমার মনের বাসনা পূর্ণ হবে না। কিন্তু আমি হলাম যদি বংশীয় কুমার, শ্রীকৃষ্ণের নন্দন, আমরা যাহা চাই তাহাই পাই। তাই তো মনের বাসনা চরিতার্থ করতে চলে বলে কৌশলে রাজকুমারীকে আমি করিব হরণ, চলে বলে কৌশলে রাজকুমারীকে আমি করিব হরণ। অপরাধ ক্ষমা করবেন, আপনার কন্যা লক্ষণার চলে আমরা ফুল তুলতে গিয়েছিলাম ফুল বাগানে, কিন্তু সেখান থেকে আমাদের রাজকুমারীকে এক যুবক চুরি করে নিয়ে গেল, আমরা তার পরিচয় জানি না। কি বলছো সত্যিগণ? এই কথা শুনানি করে আমার কন্যা লক্ষণারে চুরি করে সূর্য বংশের গায়ে কলঙ্কের দাগ লেপন করেছে। না না না, এই তো আমি সইতে পারি না। যাও হে দূর দূরান্ত থেকে আগমনকারী রাজা ও রাজপুত্রগণ, যাও তন্ন তন্ন করে খোঁজ করো এই ধরে নিধরিত্রের মাঝারে, যেখানে পাবে দুষ্ট দুরাচারী কন্যা হরা থাকবে এবং মাস মারতে দিয়ে তোমার। তাই করলাম, তাই করলাম। শ্রীকৃষ্ণের পুত্র সাম্ব রাজকুমারী লক্ষণাকে চুরি করে ছুটতে ছুটতে নদী তীরে এসে উপস্থিত হয়েছে। ওই নদী তীরে উপস্থিত হয়ে রাজকুমারী লক্ষণা বলছে, না 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 কুমার না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, আমি যে তোমাকে জানি না চিনি না। বলে কুমার তোমার কি বা নাম, কোথায় নাম, কি বা পরিচয়? রাজকুমারী আমার পরিচয় যদুবংশীয় কুমার, আমি শাম্ব আমার নাম, শ্রীকৃষ্ণের পুত্র আমি, আমার দারু কায়দা। একই কথা বলছো কুমার, শ্রীকৃষ্ণের পুত্র হয়ে তুমি আমাকে চুরির মতো চুরি করলে? না না কুমার না, এ তোমার শোভা পায় না কুমার, এ তোমার শোভা পায় না। রাজকুমারী তুমি অমন ভাবে বলছো কেন? আমি তোমাকে প্রথমে দেখেই মনে প্রাণে ভালোবেসে ফেলেছি, তাই তো জীবন সঙ্গিনী করার জন্য করেছি হরণ। এসো রাজকুমারী, এসো তুমি আমার কাছে এসো, আর বলো এভাবেই তো তুমি আমাকে ভালোবাসবে। কুমার তুমি আমাকে চুরি করে আমার জাতিগুলো মান নষ্ট করে দিয়েছ, সেই হেতু আজ হইতে আমি শুধু তোমার, অন্য কারো নয়, অন্য কারো নয়। তোমাকে দিলাম তুমি শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও। তুমি আমাকে বলো এই ভাগে জন্ম জন্মান তুমি ভালোবাসবে, শত দুঃখ এলেও কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না। তুমি আমাকে কথা দাও রাজকুমারী। বন্ধু আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার আমার ভাবে এই ভালোবাসার মধ্যে শত দুঃখ দুর্দশা এলেও কোনোদিন আমি তোমাকে ভুলে যাব না। আমি তোমাকে কথা দিলাম কুমার, আমি তোমাকে কথা দিলাম। ভালোবাসা
গভীরে তাদের কি ভোলা যায়। বহুত আচ্ছা ভালোবাসার মতন ভালোবাসলে তারে কি ভোলা যায়। 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 বারে 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 বেটা অভিযোগ আমাদের রাজকুমারীকে চুরি করে নিয়ে এসে এই নদী তীরে প্রেমের খেলায় মাতুয়ারা। শোনো আমার সেনাগণ, এখনই ওদেরকে ধরে নিয়ে চলো রাজ অন্তপুরে। এখনই ধরে নিয়ে চলো রাজ অন্তপুরে। চল ধৈর্য ধৈর্য চল তোরা রাজ ভাই চল তোরা রাজ ভাই চল মূর্খ চল তোরা রাজ ভাই চল তোর রাজ ভাই। এই যখন যুবরাজ এই দুষ্টমতি দুরাকার আমাদের রাজকন্যাকে যেতে হরণ করেছে। কে কে হরণ করেছে? ও এই কুমার। কই দেখি দেখি তোমার মুখখানা আমাকে দেখিয়ে দাও। বাবা বাবা তোমার মুখখানা তো দেখতে মন্দ নয়। আচ্ছা বলো তো কুমার, তোমার কিবা নাম, কোথায় ধাম, কিবা পরিচয়? তবু যুবরাজ আমার পরিচয় যদুবংশীয় কুমার আমি শম্ভ আমার নাম। শ্রীকৃষ্ণের পুত্র আমি, আমার বারো কায়দা। জানে ওরে জানে চোরের বেটা চোরেই হোক। শ্রীকৃষ্ণ ছোট্টকালে অন্যের ঘরে দধিননি চুরি করে খেত, আর যৌবন কালে বাসির চুরে 1600 কপিনীর মন ও বস্ত্র হরণ করেছিল। সেই চোরের পুত্র তুই। তবে তুই চুরি করে চোর বংশের মর্যাদা রেখেছিস বটে, কিন্তু তুই ভুল জায়গায় চুরি করে ফেলেছিস রে মূর্খ। এর জন্য তোকে উচিত শাস্তি পেতে হবে। শোনো আমার সেনাপতি সেনাগণ, এই দুষ্ট দুরাচারকে মন্ত্রী গ্রন্থ কারাগারে নিক্ষেপ করো এবং চাবুকের উপর চাবুক মেরে পিঠের চামড়া তুলে আমাকে ছেড়ে দিবি ভাই, আমাকে ছেড়ে দে। আমি তো এমন কিছু অপরাধ করিনি। বললে লম্পট ভালো, তুই অপরাধ করিস নি। আজ তুই আমাদের রাজকুমারের মেয়েকে চুরি করে পালিয়েছিস আর বলিস কিনা অপরাধ করিস নি। তুই যে অপরাধ করেছিস এই অপরাধের প্রায় শাস্তির চরম প্রহার। এই নে মূর্খ, এই নে তোর উপযুক্ত শাস্তি।
রাজকুমারী, তুমি আমাকে একটিবারে দেখা দাও, একটিবার ও সাথী, একবারে সে দেখে যা কত সুখী আছি, বেঁচে আছে কি না মরে গেছি অপথে, বেঁচে আছে কি না মরে গেছি, একবারে যে দেখে যা কত সুখী কোথায় গো রাজকুমারী, তুমি একটিবার আমাকে দেখা দাও রাজকুমারী, তুমি একটিবার আমাকে কত সুখী বেঁচে আছি বাবা মরে গেছি, একবারে দেখে যা কত সুখী রাজকুমারী, তুমি কোথায় রাজকুমারী, তোমাকে যে আমি ভালোবাসি রাজকুমারী, তুমি শুধু আমার, তুমি অন্য কারো হতে পারো না রাজকুমারী, তুমি শুধু তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার, তোমায় আমি ভালোবাসি কেন বোঝে না প্রিয়, তুমি যে আমার, আমি যে তোমার, ওদিকে রাজকুমারী লক্ষণা নিজের ভালোবাসার বন্ধুকে জল্পনা করানোর জন্য গভীর রাত্রে শত শত প্রহরীদের নয়নের আড়ালে গোপনে গোপনে রাজকারাগারে প্রবেশ করতে চলেছে। আর অন্যদিকে ভাগা সাম্য ভাগ্যটি ধাতাকে দোষারোপ করে বলছে, ভগবান আর কতদিনে আমাকে এইভাবে অন্ধকার কারাগারে কাটতে হবে থাকো, আর কতদিনে আমাকে এভাবে কাটতে হবে। অতিথি কলমে নাই কালে আমার হাত চলে, দেখি লিখে কলমে নাই কাটিলে, অতিথি কলমে নাই কাটিলে। এতক্ষণে রাজকুমারী লক্ষণা নিজের ভালোবাসার বন্ধুকে জল্পনা করানোর জন্য গভীর রাত্রে শত শত প্রহরীদের নয়নের আড়ালে গোপনে গোপনে রাজকারাগারে প্রবেশ করেছে। আর রাজকারাগারে প্রবেশ করে প্রিয়তমা সম্পর্কে নয়নে দেখতে পেয়ে বলছে, আমি তোমার জন্য জন্মে এসেছি বন্ধু, আমি তোমার জন্য জন্মে এসেছি। এসেছো রাজকুমারী, তুমি এসেছো, তুমি দাও আমাকে একটু জল দাও, এই নাও বন্ধু, দাও এই নাও, দাও এই নাও, দাও এই নাও। কত ভাজনে রাজকন্যা তোমার বাবার কথা মতো এই দুষ্ট দুরাচারকে শাস্তি দিচ্ছে, আর কিনা তুমি এই দুর্গ গাছে তুমি এখানে আর থেকো না, তুমি দেখতে পাচ্ছ
না, আমাকে মেরে মেরে আমার সর্বাঙ্গকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। যাও যাও যাও, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও না কুমার। না, আমি তোমাকে ছেড়ে যাব না কুমার, আমি তোমাকে ভালোবাসি। দূর হয়ে যা শয়তানি, তুই দূর হয়ে যা কুমার। এই জন্মে যদি প্রহরীদের জন্য আমাদের মিলনে বাধা থাকে, এই কথা ভেবে দাদার কাছে গিয়ে বলবো কুমার, এই কথা ভেবে দাদার কাছে গিয়ে এই জন্মে তুমি হলে রাজকুমারী, রাজকুমারী, প্রেমের নামে শুধু ভেঙে দিলে না। কি বলছো রাজকুমারী? পৃথিবীর কাছে আমি কইব রাজকুমারী, যদি আমি কি জনম আমি পাইব, রাজকুমারী, সেই জন্মে তোমাকে পাইব। রাজকুমারী, যদি আমি কি জনম আমি পাইব, সেই জন্মে তোমাকে ওরে ভাই, তোমরা লক্ষ্য করেছ আমরা থাকা সত্ত্বেও অন্ধকার কারাগারে যুবক যুবতী মিলে প্রেমের খেলায় মেতে উঠেছে। এইরকম দৃশ্য যদি যুবরাজ দুর্যোধনে দেখে, তাহলে আমাদেরকে শিরচ্ছেদ ছেড়ে ফেলবে। তাই শোনো ভাই, এক্ষুনি রাজকুমারীকে টানতে টানতে নিয়ে চলো রাজত্বপুরে, এক্ষুনি টানতে টানতে নিয়ে চলো রাজত্বপুরে। मेरी प्यार टूट दिया तुम लोग, मेरी प्यार टूट दिया, इतना हिम्मत तुम लोग, मेरी प्यार टूट दिया। আরে এই দুষ্ট দুরাচারকে এখনো জীবিত রেখেছো, যাও একটা বড় ধরনের শিলা নিয়ে এসো, সেই শিলা চাপা দিয়ে রেখে দাও অন্ধকারে কারাগারে। আর তবু যদি না মারা যায়, তাহলে নিজ হাতে তার হত্যা করবো।
দেখছি আমার বংশের কুমার সম্মুখে অন্ধকার কারাগারে শিলা চাপা দিয়ে রেখেছে। কোথায় ওরে হতো ভাগা দুর্যোধন, তুই সম্মুখে ছুটে আয়। ওরে দুর্যোধন, বলুন গুরুদেব কি হয়েছে? ওরে হতো ভাগা দুর্যোধন, তুই বল আমার বংশের কুমার সম্মুখে কেন অন্ধকার কারাগারে শিলা চাপা দিয়ে রেখেছে? গুরুদেব, গুরুদেব আপনি ওই হতভাগা লড়কার কথা বলছেন গুরুদেব। ওই हतभागा लड़का तो मेरी लड़की के चुपके चुपके चोरी करके लिए भाग गया, इसलिए मुझे उसको मारा, इसलिए मेरी कोई गलत नहीं हुआ गुरुदेव। भूल করেছি ওরে লম্পট দুষ্টমতি দুরাচার, তুই ভুল করেছি। তুই জানিস আমি তোর গুরুদেব হয়, আর গুরুদেবের বংশের কুমার মানে তোর কাছে সম্মানযোগ্য। তাকে সম্মানের পরিবর্তে নির্যাতনের শাস্তি দিয়েছে, তুই তারে অপমান করেছিস। আর তারে অপমান করা মানে আমাকে অপমান করা। এই অপমানের পূর্ণ জবাব দিতে আমি তোর সঙ্গে যুদ্ধ করতে চাই। তোর যদি সাহস থাকে তাহলে তুই আমার সঙ্গে যুদ্ধের সম্মুখীন হো মূর্খ। কি বলছেন গুরুদেব? কুরুক্ষেত্রের যুদ্ধ যা কোনোদিন কোনো কালেই ঘটেনি। ঠিক আছে গুরুদেব, তাহলে এই কুরুক্ষেত্রের যুদ্ধের কাহিনী প্রাচীন মহাকাব্য মহাভারতের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। যুদ্ধই হোক গুরুদেব, তবে যুদ্ধই হোক। ঠিক আছে গুরুদেব, আমি তাই করছি। এসো এসো কুমার, আমি তোমাকে অন্ধকার কারাগার থেকে সম্পূর্ণভাবে মুক্ত করে দিলাম। আজ হতে তোমার কোনো অপরাধ রয়েছে না। ওঠো। এইবারে বাবুরা আমাকে একা পায়ে তোরা বহুত বর্তলটাই মারাপিটা করলে, তার প্রতিশোধ নিব না। কোথায় আছে সেই ধারে আইরে বাবুরা, আমার গা তালে কম পাবি, আমি গেলে বেশি পাবি। এই ধারায় এই ধারায় এই ধারায় এই ধারায় কানে ধর, কানে ধরে বস, আরে বস 17, আরে বস 33, আরে বস 53। গুরুদেব আমার একটি মিনতি গুরুদেব, আমার কন্যাকে যখন আপনার বংশের কুমার সাক্ষরের মতো তৈরি করে নিয়ে পালিয়েছে, সেই হেতু আমার কন্যাকে তার হাতে তুলে দিয়ে চিরতরে কন্যা দায়গ্রস্ত বাবা হতে মুক্তি পেতে চাই গুরুদেব। বলুন এতে আপনার সিদ্ধান্ত কি? ওই দুর্যোধন, এটা তো তুই উচিত কথা বলেছিস বাবা, আর বিলম্বন কেন? তাহলে তাড়াতাড়ি বিবাহের আয়োজন কর। হ্যাঁ হ্যাঁ গুরুদেব, তাই করছি। অনেকে কোথায় আছে? আমার কন্যাকে মধুসূদনে সজ্জিত করে চাঁদ না তোলে নিয়ে যা। Oh,
দেখা যাবে তো। এইবারে কোন দেখায় তোমাদের বাবা ভাবি চোখ দেখতে যাচ্ছি তোকে। বাবা আমি আগের থেকে আমাদের দাদু বাপে বলে দিয়েছিল বাবা যে রাকাব পরগনায় এখনো পর্যন্ত ট্রেন ঢুকে নাই, রেল লাইনে হই নাই। ওই কুদরু গ্রামে বাবা কোন দিকে একটা হুচ পোজা ট্রেন আছে রে বাবা, বাম্পার তাম্পার না মানিয়ে একদম আমাদের যাইকে একদম রোপ করে দিল রে বাবা। তো বলে বলি বাবা এই বলার কিছু নাই রে বাবা, বলার কিছু নাই। তো বলি এই গ্রামে যখন বিহা করো হচ্ছে বাবা মজা তামাশা করি, ভোটে আনন্দ করে টুকু ঘর থেকে চলে যাবো বাবা। তো বলি একই সঙ্গে আমার ভাই চেপটার সঙ্গে আলি আর এখন এসে দেখাই নাই পাচ্ছে যে কোন দিয়ে গেছে কিনা করছে না, কারোর সঙ্গে চেতাবড়ি খাইয়ে মাতুয়ারা হয়ে আছে। লোকটাকে হাজাই হোক বুঝতে দিব আসে তো ভালোই, আর নাই তো ভোট দিকে ভোট খাইয়ে উজার দেবো। বলি রে চেপটা প্লাস্টিকের বোতল চাদর উড়ে আর লোকের বউ ঘন ঘন ঝাঁটা মারে নিজা প্রোটেকশন পোল্ট্রি হাগাতে বলি এইটুকু সমাধান যে দিঘাকে মাঠে পেয়েছে সবাই তো আসলে বাবা বলে আমার ভাই চেপটাটাকে তোরা কেমন দেখেছিস বাবা? ও বুঝতে পারছে বাবা তোরা চেপটাকে দেখিসই না, নাই তো ওইরকম দাঁত গিলা বার করে গেজেরে 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 গেজে হাঁটতে দেয় না। আমার ভাই বোনে বাবা আমাকে ডাকতে হবে। বলি রে বাবু চেপটা রে এগোই আমার লেখা পড়া আর হবে কেন? বলি কেন কেন? এই আমি তোর প্রেমে পড়েছে এবার তোকে দেখেছি, এগোই আমি বলতে পারি নাই। পারে আমার ছোট ভাই রে এই আমি তোকে বলতে পারি নাই। বলে দে বলে দে এই আমি কতদিন এলে তোকে ভিতর 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 ভালোবাসে ফেলেছি বলতে পারি নাই। ও বারে 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 আমার চেষ্টা সহদর ভাই তোকে ডাকে ডাকে আমি এই দিকে না যে আলু হয়ে যাচ্ছি। তুই দাঁড়াই নিয়ে বলছি লেখাপড়া আর হবে নাই, তোর প্রেমে পড়েছি। সত্যিকারেই তুই ওর প্রেমে পড়েছিস না ওর প্রেমে পড়েছি সেই ব্যাপারটা দেখাচ্ছে মজা দাঁড়া। এই দেখ বাবু এইটা হলো রাকাব পরগনার অন্তর্গত একটা কাঠি রে বাবু। এই লাঠিয়ে যদি দাগ বসে যায় তো কাউকে দেখাতে পারবি নাই আর
এই রে বাবু শোনা, এই রে, এই রে। এই শালা কালো ঠুঙ্গা আমার করে দিলে রে বাপ। বলি রে বাবু, ও শালা বাবু বাবু করে শালা কাবু করে দিলি। বলি হে রে বাবু শোনা, বলি খুব জোরেই লাগছে নকলি। আরে জোরা লাগালা হালকাই লাগেছে। বলি শোনে সহোদর বাবু ভাই আমার, বলি বিহা ঘরে নাম শুনতে শুনতে তাকে বলে হরবো নাই দৌড়ে চলে আসি। আমি তবে লালা বটি রে চটকে চটকে খাবো। তো বলি হে রে বাবু, বিহা ঘরে এমন কিছু নিয়ম নীতি আছে তুই জানিস? কি আছে? কোথাও জানিস? মা তো করে রাখতে জানিস। দেখ বাবু শোনা, তুই কিন্তু বহুত অ্যাডভান্স গল্প বলছিস। ওরে ভালো বলছে আমি কারণ ঘরে করে ধান সেজাছি। অ্যাডভান্স বলবো। তো শোন, বলি কত কৃপা এই কুদলোকের কমিটি দাদারা আমাদেরকে কৃপা করে বসন্তের কালীদের দলটাকে বায়না করেছে। বেশি ভুটানে করলে বায়না করতেও পারে নাইও পারে। না না কইবে বাবা খাবার বলে দিব পরে বছর গোটা তুলি। ওই চত্বর দিব। বাবু শুনলে শোন, বলি শোন রে বাবু, একবার কুদলুম গ্রামটাকে ঘুরিয়ে দেখবো তো। অনেকগুলা তো পাড়া নিয়ে কুদলুম গ্রামটা মানে গঠিত হয়েছে। তো চল তো দেখি কেমন কি গ্রামটায় লোকজনের বসতি আছে, ধনী গরিব কেমন কি হারে আছে, সেটা একবার কলি কলি ঘুরিয়ে দেখবো চল। বাবা বাবা, এই তো বড় 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 গাছও আছে বাবা। বাহ, ভালো আছো না রে বন্ধু? ভালো আছো না? ভালোই থাকো, ভালোই থাকো। ভালো থাকলেই ভালো রে বাবা। কাকা ঠিক আছিস তো বাবা? ভালো রে বাবা, ঠিক ঠিক। ভালো থাকো রে বাবারা, ভালো থাকো। এই রে একদম আদি কোম্পানির চুলের ডিজাইন নেই, আর কোনো কাপ কাটাও না, আর কিছু নেই। বলি হে বাবু, সেলুন সেলুন যাচ্ছ না রে? বলি এখন কোনো ছেলে স্টাইলের চুরি কাটছে, আর তুই তো দাদুর মতন কাটে আর আছে। এই বাবু তুই বই যা বই, যদি চুরি কাটা পয়সা নাই তো আমাদের ম্যানেজারের কাছে দিয়ে দিব। মজগুলি আছে বাবা, দু এক প্যাক দিয়েছিলি নাকি দাদা? বাবা বাবা, ঠিক বহুত আচ্ছা, বহুত আচ্ছা। আরো মোড়ের দিকে একটা পাড়া বাকি আছে, ওই ধারে একটু দেখতে পাও। এটারও ভালো ভালো লোক আছে রে বাবা। কাকা দিয়ে দিয়ে দিও রহো। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা। বলি শোন রে বাবু, অনেক ঘোরাঘুরি করে দেখলি ভালো গ্রামে বটে। এই গ্রামে যদি বিটির বিহা দিত লাভেই আছে, আর এই গ্রামে বিহা করলেও লাভেই আছে। বলি শুনেলে, বলি এখনো ঠাকুর তাইল না, ঠাকুরের ব্যাপারটা কত দূর কি করেছে আমাকে খুলে বল না দেখি। ও দাদা ঠাকুরের ঘর গেছিলি, যায় দেখছি হুড়কা লাগা। তো কখন গেছিলি বাবু? আমি রাখতে গেছিলে। তোর রাইতের ঠাকুরের ঘর হুড়কা লাগা থাকবে না, তো কি খোলা থাকবে? তোর বিহাটা রাখতে আছে তখন ধৈর্য নাই, পুলাটা রাখতে থাকবে না। শোন বাবু, তো যখন রাইতে গেলি তো কারো কাছে ফোন নাম্বারটা নিয়ে আসতে নাই করলি? এ দাদা, ওই ঠাকুরের পাঁচিরটাই ফোন নাম্বারটা যেটা লেখা ছিল সেইটাই নিয়ে আসেছি। হয়নি যে বন্য দেখব ঠাকুরকে মান লাগার দেখি কোথায় আছে কিনা করছে, ঘুমাই উঠে চলো না করছে দেখি দেখি। হ্যাঁ বাহ, এই দেখো একটা স্ক্রিন টাচ মোটরোলা ফোন পাইয়ে গেছি বাবু। এই ফোনে যাকে ধরিবে তার বাপ 14 পুরুষকে ছাড়িবে। বল দেখি বাবু, বল নাম্বারটা বল। 899 2 তারপরে দুটা বুটু, একের মধ্যে 2 এর গোল, হয়ের মতো আকৃতি হল, টোল ফ্রি নাম্বার বটে, করে লাগে যাবে। কে রে কে রে কে রে কে রে এলো এ বাবা, এত সকাল সকালে কে আমাকে ফোন করেছে? নতুন নাম্বার এই দেখাচ্ছে, যা বটে বটে ফোনটা একটু চাকরি। বলি হ্যালো বাবা, শালা বিটি ছিলাকে ফোন লাগিয়ে গেছে ঢুকে বাবা, ঠাকুরকে লাগাচ্ছে আর বিটি ছিলাই বলছে হ্যালো। বলি যা মোটে বসে বাবা, এই বিটি চানাটার সঙ্গে কৃপা করে যখন ফোনে কানেক্ট হয়েছে তখন তবু দু এক কথা বলিনি বাবা। বলি এগো এ ফোন বলি নো শোনা, এ ফোন বলি নো শোনা, তোর নামটা কি বটে গো? আমার নাম বাপে বলে দিয়েছে ভেন্ডি। বাবা ভালোই চালাক চালাক বুঝাচ্ছিস রে বাবা, আর হঠাৎ নামটা হয়ে গেল দিদি।
কি বলি এগো এ ফোন বলি নুঠোনা এ ফোন বলি নুঠোনা তোর ভালো নামটা কি বলতে গো আমার ভালো নাম বাপে বলে দিয়েছে ভেন্ডি ও বাপ এটা কি ধরনের চাপড়ি বাবা এই লেডি আর ভেন্ডি এই ভেন্ডি আর লেডি এটা কোনটার ভালো আর কোন সম্বন্ধ কোনো বুঝাই যাচ্ছে না বাবু বুঝতে পারছি এই বিটি ছেলেটা বড় চেতর বিটি ছেলে বটে বাবা ইয়ার সঙ্গে গল্প করা যাবে না আর এই বোধ ভাই তাই মনে হচ্ছে রোগ নাম্বারটা ঢুকান নিয়েছে বলে রে এই বোধভা রোগ নাম্বারটা দিয়ে নিয়ে আর বলছে ঠাকুরের নাম্বারটা বলে এ ভোটা দাদা কত কত আমার হয়েছেই ছিল না তার জন্য ওই নাম্বারটা ঢুকান দিয়েছিলেন এবার ঠাকুরের নাম্বারটা বলে হত বল নাম্বারটা বল 03252 আরেকবার বল 03252 তারপরে হলুক 53 এইটাই বটে ঠিক আছে কেরিং এ বাবা এই হেন শুভ প্রভাত কালে কে মরি ভরি করিয়া ছেড়ি বাছা এই যে নকল নাম্বার দেখে দিয়েছি যা হইব এই ফোনটা তুলিতেই হইব তো বলি হেলা কে ঠাকুর হেলা ই বাবা ঠাকুরে হেলো না করে বলছে হেলা বলি ঠাকুর হোয়াট ইজ ইউর নেম রে ঠাকুরের সঙ্গে ইগে রেখেছি তারা তোকে উত্তর দেখি বোধ হয় তুই তো বলছি হোয়াট ইজ ইউর নেম মাই নেম ইজ লোকবা আমি যখন আছি তখন আর বিলম্ব হুবিক নাই যে বাবু সোনা সবল শীঘ্র করে বিবাহের কার্য সদ্য শুরু করে সদ্য ধোয়া করে দেবো বলি এই কুনার মা এই ধারা শুনবি না আমার এখানে গভীর চেয়ার আছে বলি শোন তোদের গোত্রটা কি করতে গো এ বাবা চারটা বিটির বিহা দিয়ে এই গোত্রে আর এখন বলছে গোত্রটা কি বটে তো বন্যরি বাবা আমি ঠাকুর মানুষ বটে ভুলে ভালে গেছি তোদের গোত্রটা কি বটে আরেকবার বর্ণ বাবা আমাদের গোত্রটা বটে গো ভুলগুড়ি ও তার জন্য তোর এত টেড়ি ভুলগুড়ি গোত্রটা বলতে তোর বড়ই আট লাগছে যাবো নিজের জায়গায় বুঝ বাবা ভুলগুড়ি গোত্র নিয়ে পেটের বিহা জুড়িয়ে দিয়ে চলে ঠাকুর এইবার সামলা বলে রে এই বুঝতে দেখো বলি কি হচ্ছে রে বাবা তো বলি হে রে বাবু বলি উপরটায় তুই ধান বিড়াটাকে অত কাঁচড়াচ্ছি আর নিচের দিকে একটাও ধান দেখা যাচ্ছে না ধান গিলে কি হচ্ছে রে না না বলি ধান গিলে বিড়াটা ধান গিলে যে ঝাড়ছিস তো ধান গিলা কোথায় ঢুকছে যে একটাও দেখা যাচ্ছে না ও এটা জাপানি মেশিন বটে ঠিক আছে দাঁড়া তোর আরো বেশি করে ধান ঝরিবে একটা ব্যবস্থা করে দিয়েছি তবু শান্তি জলটা দিলেই বেশি ধান পড়বে তাও ও শান্তি একটু ঢালে শান্তি ও যা বলি রে এই বাবু উঠ রে উঠবি না আমি ঠাকুর বলছি ও ঠাকুর বলো ঠাকুর কি ব্যাপার বলি হে রে তুই বড় ঘরের গোত্রটা কেমন জানিস ও বা এটা তো আবার ঠাকুরে আউট অফ সিলেবাস দেব কেটি গোত্র লাগাচ্ছে কি করে জানিব যেমন মনে এবার আমার ভাই চেপটাকে জিজ্ঞাসা করি দেখি বলি রে এই চেপটা বলি তুই বড় ঘরের গোত্রটা কেমন জানিস এই রে তুই এমন একটা বাজলে তোর কথা আসছে বলবি না আমি কি করে জানবো এই পশ্চিমবঙ্গ পশ্চিম বেকার ভাতার ফরম কার্ড খিলাপ করার জন্য আমি বাইরে থেকে ঘোরা যেতে না তো দিল্লি বোম্বাই মহারাষ্ট্র গুজরাট ঘুরে ঘাড়ি বেড়াই কে গোত্র লাগাচ্ছে আমি ঘন্টা জানি তো হেরি তাই এখন কি হবে কি বাবু শোনা একটা নাম রেডি বলে দেবে তারপর দেখা যাবে ঠিক এই বলেছি হে ঠাকুর মশা বাবা বোরের গায়ে বসবাস করছি আর বর ঘরের গোত্রটা জানবো না তো বোরের বাবু ওইটাই তো বলছি গোত্রটা কি বটে এ ঠাকুর শুনছি নাকি এই বর ঘরের গোত্রটা মুদায় দিচ্ছে কি বাবা গোত্রটা মুদায় করছে তো গোত্রটা কি করে মুদাইলো বাপ মুদায় গেছে ফুরালে বাদ ধান বানায় না
চফত করো না নানা বলি গোত্রটা কি করে মুদান গেল সেটা যদি টুকু বলছিস। ছেলেগুলোকে শুধু খেলতে খেলতে উদান দিয়ে যেত কি করবি বাবা নানা গোত্রটা কি করে মুদাইলো সেটা বলতেই হবে কেন? আমরা কত জানি বলি হ্যাঁ গোত্রটা কি করে মুদা গেল বলবি না? ঠাকুরকে ধর না মারে সরু সুগার মারবে না না গোত্রটা কি করে মুদালে বলতে হবে না তোকে শান্তি হোক শান্তি হোক শান্তি হোক শান্তি হোক আমার ভাবে মানিস না আমার ভাবে শান্তি হোক তো ঠাকুরকে একদম মারিয়ে দিবি কেন মারবি? নারকেল খুঁজলে দিলা না কাঁচা কাঁচা ছেলেটা কাঁচাই গেল কোথায় কি বাবা তোমার ভোগে রাখিস না ভাই আমার ভোগে রাখিস না এই ঠাকুর মশাই এই আমার চেতর ভাই বটে ভাব ও আগে অত রাগা ঝোঁকা করাইও না বলি শোনো বলি গোত্রটা কি করে মনে গেল সেই ব্যাপারটা বলছো তো হরে বাবু শোনো ঠাকুর মশাই এই গেল কালী পূজার সময় ঘরের মায়ে মাটি দিতে দিতে মোদান দিয়েছে এই বাবা গোত্রটাই মোদান দিয়েছে তাইলে এখন গোত্রের ব্যাপারটা কি দাঁড়ালো হি দর্শক মন্ডলীর সবাই তো আছড়ি বাবা গোত্রের ব্যাপারটা দাঁড়ালো কোনা ঘরের ভোলু আর বড় ঘরের মুদা এই ভোলুক মুদা গোত্র দিয়ে দিল হের কার্য সহ্য শুরু করে সহ্য সমাপন করে দেব ও মাত্র বেতন ও মাত্র বেতন ও মাত্র বেতন প্রজাপতির গায়ত্র চন্দ্র সকল ভক্ত অষ্টমী যেতে যদি বংশীয় কুমারের সঙ্গে সূর্য বংশীয় রাজকন্যা একে অপরের সঙ্গে হলুদ বন্ধনে বন্ধে হয়ে অঙ্গীকারবদ্ধ হলেন বলছি বাবা একে অপরের সঙ্গে মালা বদল করি একে অপরের গলে পরিধান করিয়ে নে বাবা আমি এখন ঘর যাবো তো সবাই মিলে একবার বাহু তুলে হরি হরি বলো হে হরি 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 বলো হরি 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 বলো হরি বেহাই মশাই আর বিলম্বন করবেন না তাদের বিদায় দিন আমার জগৎ আরো কেন করে হ্যাঁ বেহাই মশাই অবশ্যই বিদায় দেবো কিন্তু আমার কন্যাকে ভালোভাবে রাখবে কোনোদিনও যেন দুঃখে চোখে না জাল পড়ি ঠিক আছে বেহাই মশাই তাতে কোনো চিন্তা করবেন না আমি আমার পুত্রবধূকে পুত্রবধূ রূপে নয় নিজ কন্যা হে লালিত পালিত করে সচেতনে রাখবো এখন আপনি আমাকে বিদায় দিন বাবা বাবা গো এইভাবে প্রতিটি মেয়েকেই তার বাবা মাকে ছেড়ে দিয়ে শ্বশুর বাড়িতে যেতে হই রে বা শ্বশুর বাড়ি এই হলো মেয়েদের নিজের ঘর রে বা শ্বশুর বাড়ি হলো মেয়েদের নিজের বাবা আমরা পিতা মাতার বন্দনা করি
তোরা সুখী হো, তোরা সুখী হো। আজকে দেবিকে দিছো মা, ওদের বেটার শোনে। বাবা কাঁদে, মায়ও কাঁদে, কাঁদে না তো গুণের ভাই। আশীর্বাদ করি ওরে, তোরা দীর্ঘজীবী হো, তোরা দীর্ঘজীবী হো। পাড়া পড়তে সবাই কাঁদে, যখন বিদায় হয়ে যায়। পাড়া পড়তে সবাই কাঁদে গো, যখন বিদায় হয়ে। অতন নগরবাসী গো, বিদায় দাও, বিদায় দাও মোদের। যাবো আমি কতর ঘরে, যাবো আমি কতর ঘরে। অতন নগরবাসী গো, বিদায় দাও, বিদায় দাও মোদের। যাবো আমি কতর, যাবো আমি কতর, যাবো আমি কতর, যাবো আমি কতর ঘরে, যাবো আমি কতর, যাবো আমি কতর ঘরে, যাবো আমি কতর, যাবো আমি কতর, যাবো আমি কতর ঘরে গো। एगो यही नु सुना, समझ है मेरा बात तुमको समझ है? हेलो हेलो माय डार्लिंग, मैं तुम्हारे बहुत प्यार करती है। কি বাবা রেখা মাধুরা করে দিয়েছিলাম, হিন্দি হিন্দি কিছু বুঝে নাই, ইয়াকে বাংলায় বলতে হবে গো।